সমস্ত হিন্দু সনাতনীরা যখন কোনো পুজো করে দেখবেন এমন কোনো পুজো নেই যেখানে কলা গাছে উপস্থিত থাকে না বা কলা গাছের প্রয়োজন হয় না। প্রত্যেক পুজোতে কিন্তু কলা গাছ মাস্ট, কারণ বাড়িতে হোক, মন্দিরে হোক বা যে কোনো পুজো প্যান্ডেলে হোক, কলা গাছ কিন্তু দিতেই হবে। চার কোণে চারটে কলা গাছ ছাড়া কিন্তু পুজো হয় না। শাস্ত্র বা অনেকে বলে থাকেন এই চারটি কলা গাছ এর কারণ আছে, কেন চারটি কলা গাছ দেওয়া হয়। এই চারটি কলা গাছের চারটি দ্বার, এই চারটি দ্বারের রক্ষক। তো যাই হোক, একবারও কিন্তু কোনো হিন্দু সনাতনীদের মনে প্রশ্ন জাগে না, সেটা হয়তো অনেকের মনে জাগে, কিন্তু অনেকের মনে কিন্তু জাগে না এই কলা গাছ কেন দেওয়া হয়, এই কলা গাছের জন্ম কোথা থেকে। চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্যকথায় এই তথ্যের উত্তর খোঁজা যাক। হিন্দু পুরাণ অনুযায়ী কলা গাছের জন্ম দেবতাদের আশীর্বাদে হয়েছে। বিভিন্ন পুরাণে এর উল্লেখ পাওয়া যায়, বিশেষ করে স্কন্দ পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণে এক বিশ্বাস অনুযায়ী কলা গাছ দেবী লক্ষ্মীর রূপ, যিনি সমৃদ্ধি ও শুভ শক্তির প্রতীক। আবার অন্য মতে কলা গাছ ক্ষীরসাগর থেকে উৎপন্ন 14টি রত্নের সমুদ্র মন্থনের সময় 14টি রত্নের মধ্যে একটি। একটা জিনিস দেখবেন, আমাদের যেমন বাঙালি বা পশ্চিমবঙ্গে দেখবেন সমস্ত পুজোর সময় কলা গাছ যেমন লাগে চার কোণে, আমি দেখেছি অনেক সাউথ ইন্ডিয়ান যারা আছে, দক্ষিণ ভারতীয়, তাদের কেবলমাত্র মন্দিরের চার কোণে নয়, এবং গেটের দু সাইডেও দুটো কাঁদি, কলার যে কাঁদি হয়ে থাকে, কলা হয়ে থাকে, সেইটা নিয়েও দিয়ে দেন। এবং বিয়েবাড়ি কোনো শুভ কাজে গেটে কিন্তু কলা গাছ দিতেই হয়, এটা আপনারা লক্ষ্য করবেন। সকল পুজোয়, এবার জানা যাক সকল পুজোয় কেন কলা গাছ লাগে। কলা গাছকে বিভিন্ন হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এর কারণ হচ্ছে শুভ লক্ষণ। প্রথম হচ্ছে শুভ লক্ষণ। কলা গাছকে দেবী লক্ষ্মীর প্রতীক ধরা হয়, যদি ধন সম্পদের দেবী, তাই শুভ কাজে কলা গাছ ব্যবহার রীতি সবথেকে প্রথম প্রচলিত হয়। এরপরে আসি পবিত্রতা। কলার পাতা, কাণ্ড ও ফল সবই পবিত্র মনে করা হয়। এগুলি বিভিন্ন পূজার প্রসাদ ও অলঙ্কার হিসাবে ব্যবহার করা হয়। সৌভাগ্যের প্রতীক। বিবাহ, গৃহপ্রবেশ, দুর্গাপূজা, সত্যনারায়ণের পুজো ইত্যাদিতে কলা গাছের উপস্থিতি সৌভাগ্যের বার্তা বহন করে। পৌরাণিক সংযোগ। কলা গাছের সঙ্গে দেবতা বিষ্ণু ও দেবী লক্ষ্মীর সম্পর্ক আছে বলে মনে করা হয়। অনেক পুজোয় কলা গাছকে কলাপতি মানে বিষ্ণুর প্রতীক হিসাবে পুজো করা হয়। দুর্গা পুজোর সময় দেখবেন কলা বউ, যেটা দুর্গার দেবী দুর্গা পুজোর কলা বউ যেটা বলা হয়, বা নবপত্রিকা যেটা বলা হয়, সেটি হলো কিন্তু আদি দুর্গা। এই ঐতিহ্য আছে যেখানে কলা গাছকে নব দুর্গার প্রতীক হিসেবে পুজো করা হয়। এবার পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী দেবী লক্ষ্মীর সঙ্গে সংযোগ কিভাবে দেখুন। পুরাণে বলা হচ্ছে কলা গাছ দেবী লক্ষ্মীর রূপ, তাই এটি পূজার সময় ব্যবহৃত হয়। সমুদ্র মন্থনের সময় উৎপন্ন বিষ্ণু পুরাণ ও অন্যান্য ধর্মগ্রন্থ অনুসারে কলা গাছ সেই সব শুভ বস্তুগুলির মধ্যে পড়ে যা সমুদ্র মন্থনের সময় পাওয়া যায়। ভগবান বিষ্ণুর প্রিয়। কিছু মতে বিষ্ণু কলা গাছ ও কলার প্রসাদ গ্রহণ করেন, তাই সত্যনারায়ণ পুজোর কলা ও কলা পাতার অপরিহার্য। দুর্গাপূজার নবপত্রিকা কলা গাছ বা কলাবউ নামে পরিচিত, এটি দেবী দুর্গার প্রতীক, এবং এগুলি মূলত কলা গাছের পৌরাণিক গুরুত্ব ও পূজার এর ব্যাখ্যা সম্পর্কে এটাই একমাত্র জানা যায়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।